প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো পেঁপে গাছে আমরা গাছটা কিভাবে মোটা করব। পেঁপে গাছ এই যে দেখেন, এই পেঁপে গাছটি মোটামুটি আলহামদুলিল্লাহ গোড়া থেকে কতটুকু মোটা। এই গাছটি যে মোটা, এই পেঁপে গাছের যে সাইজটা, এই মোটা আমরা কিভাবে করব গাছটাকে। অনেকেরই গাছ কিন্তু অনেক লম্বা হয়ে যায়, চিকন হয়ে যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে অনেকে পেঁপে রোপণ করার পর, গাছ রোপণ করার পর প্রথম অবস্থায় যে সার প্রয়োগ করা হয়, এর পরে যে সারটা দেয় ফল ধরে, বা এর পরে পেঁপের গাছ রোপণের পরে পরবর্তী যে সার, এই সারের মধ্যে কিন্তু অনেকে ইউরিয়া সার ইউজ করে থাকেন। আর ইউরিয়া সার ইউজ করার ফলেই কিন্তু গাছগুলি লম্বা হয়ে যায়, মোটা কম হয়। তো সেই ক্ষেত্রে রোপণ করার পর আমরা আর কখনোই পেঁপে গাছে ইউরিয়া সার প্রয়োগ করব না। ইউরিয়া সারের ফলেই কিন্তু পেঁপে গাছ অনেকেরই কিন্তু চিকন হয়ে থাকে। তো এই গাছটি মাশাআল্লাহ, এই যে গাছটিতে যে পেঁপেগুলি আসছে, পেঁপে ধরেছে, এবং গাছটি যে মোটা, এই যে গুঁড়া মোটা, গাছটা মজবুত। এই মজবুত হলে সুবিধা কি, এই গাছগুলি জ্বরে পড়বে না, হ্যাঁ, এবং এটাতে কিন্তু ফলন ধরবে বেশি, এবং ফলনটাকে ধরে রাখতে পারবে এই গাছটা কিন্তু পড়ে যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে পেঁপে গাছগুলি হালকা হলে, গোড়া মোটা না হলে কিন্তু পড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই গাছটা কিন্তু মোটামুটি আধ হাতের একটু উপরে, এক হাত থেকে একটু নিচে থেকেই কিন্তু পেঁপে ধরেছে। তো এই গাছে যে গাছটা করা হলো, এই গাছটা হচ্ছে যে পেঁপে গাছে আমরা ইউরিয়া সারটা কম দেব। ইউরিয়া সারটা দেব তখনই যখন আমরা রোপণ করব। রোপণ করার আগে যে গর্তে যে আমরা সারটা দিই, এই সারের সময় কিন্তু আমরা যে ইউরিয়া সারটা দিই, ওই সময় ইউরিয়া সার ইউজ করব। এরপরে আর কোনো দিন ইউরিয়া সার ইউজ করব না। হ্যাঁ, এক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা যে খাবারগুলি দিই, বিভিন্ন জিঙ্ক, পাশাপাশি ফসফেট জাতীয় খাবার, পটাশ যে খাবারটা, এগুলি দিই, কিন্তু ইউরিয়া ইউজ করব না। কারণ ইউরিয়া ইউজ করলে দ্রুত লম্বা হয়ে যায় এবং এই গাছগুলি হালকা হয়, হ্যাঁ, তখন কিন্তু মজবুত হয় না, যার ফলে দেখা যাচ্ছে ফলনটা ধরলেও কিন্তু এই গাছটা টিকে না এবং বাতাসে বা পড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ইউরিয়া সারটা কিন্তু আমরা কখনোই ইউজ করবো না। গাছটা যদি আমরা মোটা করতে চাই, পেঁপে গাছটা যদি গোড়া থেকেই মোটা করতে চাই, তাহলে কখনোই আমরা ইউরিয়া সার ইউজ করব না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।